জন্য আপনি কি একটা ভালো একেবারে সোজা কিভাবে কথা বলতে হয় কি হয়েছে বলেন এই কি হয়েছে কি হয়েছে কি হয়েছে মূলত কি হয়েছে কি সমস্যা আমি না ওর সাথে সম্পর্ক ছিল বুঝছো এখন আমার যে বাচ্চা যে পেটে আসছে এখন ওইটা মানতে চাচ্ছে না আচ্ছা ছেলে একটা বাচ্চা পেটে আসছে মানতে চাচ্ছে ওরে মারেন না কে মারবো না ওরে কি করব আমি দেখতেছি না ভাই দাঁড়ান হ্যাঁ কেন কেন মানে না প্রেগন্যান্ট তো হওয়ার কথা না মানে কেন প্রেগন্যান্ট কথা না মানে মানে তোমার সাথে তো আমার দুইবার শারীরিক সম্পর্ক দুইবার হয়েছে এখন তো তিনবারও তো হয় না তো তোমার দুইবার হয়েছে তাহলে কি হয়েছে তুমি তো আমার কি করছো প্রেম করছো সম্পর্ক করছো সবকিছুই করছো তাহলে দুইবার মানে না মামি এটা তো ঠিক না আমি বাচ্চার দায়ভার লইতে পারবো না কি বলতেছো তুমি আমার সাথে সম্পর্ক করে এই কথাটা কি লেগে বলতে আসছো তুমি একটা কাজ করে বাচ্চা নষ্ট করে দাও কি আমি বাচ্চা নষ্ট করব মানে কি এটা মানে বোঝা না এই বাচ্চাটা যে আছে এই বাচ্চাটা কার পরিচয় বড় ডক্টর কে তোমার পরিচয় বাড়াবে তুমি আমাকে বিয়ে করো তোমার মামা আসার আগে না আমি পারুম না কেন পারবা না কইছি না পারুম না না পারতে হবে কেন তুমি আমার সাথে সম্পর্ক করছো না অবশ্যই করছি তাহলে পারবে না কেন পারবো না আমার বাচ্চার দায়িত্ব তোমারই নিতে হবে হ্যাঁ আমার লাইফ থেকে কেবল শুরু আমার লাইফে যদি এখন ধ্বংস হয়ে যায় তাহলে তো হবো না কি বলতেছো না বলতেছি কি বলতেছি বোঝা না তুমি এই কথাটা বলতে পারলা তুমি আমার সাথে সম্পর্ক যারা এই কথা বলতে পারলা তোমার থাবর মারলা কে ওই মালিকে আমার সাথে যা আমার লাগা কথা বলবি না এই কি হয়েছে কান্না করতেছেন কি জন্য ওই আপনি কইছেন একটা ভালো একেবারে সোজা কিভাবে কথা বলতে হয় কি হয়েছে বলেন এই কি হয়েছে কি হয়েছে মূলত কি হয়েছে কি সমস্যাটা কি হয়েছে সমস্যা কি আমরা এখানে আইছি মারামারি শুরু করে দিয়েছি জানি আমরা ঘুরে শান্তি না একেবারে বেয়াদব ছেলেটা খুব বেয়াদব হ্যাঁ একটা খাবার দেব বেয়াদব রাস্তার মধ্যে মারামারি করে আপু তোমার কি হয়েছে আপু আমি না ওর সাথে সম্পর্ক ছিল বুঝছো এখন আমার যে বাচ্চা যে পেটে আসছে এখন ওইটা মানতে চাচ্ছে না আচ্ছা ছেলে একটা বাচ্চা পেটে আসছে মানতে চাচ্ছে ওরে মারেন না কে মারেন না কে ওরে কি করব আমি দেখতেছি না ভাই দাঁড়ান ওরে আমি দেখতেছি দাঁড়ান কথা শুনে নেই আচ্ছা কি হয়েছে বিষয়টা শুনি আমরা সুবহানাল্লাহ মামির সাথে থাপড়ে যা ফাড়লো বাইকটার সাথে কি শিল্পে মেরি পার্কে এসে এগুলো কি করতেছ শুনেন আপা নাউজুবিল্লাহ একটা কথা কি আস্তাগফিরুল্লাহ আপনারা তো এই জায়গা আসার দরকার নেই আপনারা জান এই মিয়া জান এই সারা কি করে এই লাঠি বেশি একটা মেয়ের সর্বদা সুযোগ নিয়া ওর স্বামী বিদেশ থেকে দেখে তুমি ওর সাথে কইরা আমার বাচ্চা বলে তুমি কেন এরকম করতেছ এই আপু এই দাঁড়ান শুধু ওর দোষ না দোষ হচ্ছে মামি ওই কিভাবে মামি ওই কি বাইরে সাথে নিয়ে যাচ্ছে আমি কি করব ওর মামা তো বাইরে থাকে দাঁড়ান ভাই আপনি চুপ থাকেন আপনি কথা বলবেন আপনার ক্যামেরা অফ করব পরে আগে আমি একটা মেয়ে হয় কিভাবে তুমি মামি হয় একটা ভাগিনের সাথে এই কাজ করতে পারো আচ্ছা করতে পারে তো জ্বালা আছে করতে পারে কিন্তু ভাগ্নে প্রেগন্যান্ট করে সরপর বিয়ে করবে না কেন আমি কি বিয়ে করতে পারে না আমি ছেলে পক্ষে কথা বললাম আমি ছেলেকে ধোলাই আচ্ছা দাঁড়ান শুনুন মারা কথা আগে জানি হ্যাঁ আপনার মামা বাসে নাই বিদেশে গেছে ওরে মামা বিদেশ হ্যাঁ মামা আর মামি তোমার কলের ভিতর আর মামি এখন না ও আমার পগাইছে কি বলছে কি মামি সম্পর্ক করলে কিছু হবে না মামা জানবো না এজন্য আমারও বয়স কম না আপনার ওই বুদ্ধিমতী ভাগিনের সাথে মামিকে আমি দেখতেছি মামি তো ভালোই আছে জ্বালা বয়স একেবারে বড় আবার এই পার্কে চলে এসো ভাগিনা আমরা ছিলাম না আমাদের বললে কি হতো আমরা তো পারতাম এই ভাই দেখেন এই চুপ আপনি কিন্তু লিমিট ক্রস করে ফেললেন আবার লিমিট মানে আঙ্গুল নামে গাড়ি কোন একদম এইভাবে এভাবে হবে না ওদের দুজনকে পুলিশের হাতে উঠিয়ে